চলমান টেস্ট সিরিজ মিটলেই আগামী সপ্তাহের 6 অক্টোবর থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতের 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে। তো সেই সিরিজের জন্যই অজিত আগারকারের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি ইন্ডিয়ান টিম অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো কেমন হলো 15 সদস্যের সেই ভারতীয় দল, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই 15 সদস্যের দলে প্রপার ব্যাটার হিসেবে মাত্র দুজনই রয়েছেন, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর রিঙ্কু সিং। অলরাউন্ডার হিসেবে 6 জন রয়েছেন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, অভিষেক শর্মা আর জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া নীতিশ কুমার রেড্ডি। উইকেট কিপার হিসেবে দুজন রয়েছেন, সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মা। আর প্রপার বোলারও 5 জন রয়েছেন, তার মধ্যে 2 স্পিনার হলেন রবি বিষ্ণই আর বরুণ চক্রবর্তী, আর 3 পেসার হলেন আর্শদীপ সিং, হর্ষিত রানা আর মায়াঙ্ক যাদব। এই আর কি 15 সদস্যের দলে এই জাতীয় দলের আর কি টি-20 টিমে প্রথমবারের মতো ডাক কারা পেয়েছেন জানেন? ওই বললাম, অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, আর এইদিকে বোলার হর্ষিত রানা আর মায়াঙ্ক যাদব। এরা তিনজনই মেনলি ওই আইপিএল এর প্রোডাক্ট। মানে এই 2024 আইপিএলে তারা এতই আর কি দুর্ধর্ষ পারফর্ম করেছেন আর কি, শুধু এই 24 সালে নয়, এই 23-24 আর কি একটা দুটো আইপিএলেই তারা আর কি তাদের পারফরমেন্সের গ্রাফটা যেহেতু খুবই ঊর্ধ্বমুখী, তারা আর কি নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই আর কি জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন। এছাড়াও তারা ডোমেস্টিক ক্রিকেটেও আর কি বেশ কয়েক মৌসুম ধরে ভালোই পারফর্ম করেছেন। তো সব কিছু বিচার বিবেচনা করেই আর কি মানে ন্যাশনাল টিমে তারা প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। তো এই তিনজনের কাছে ডেফিনেটলি চ্যালেঞ্জ থাকবে, তারা যদি আর কি খেলার সুযোগ পান, ম্যাচ যদি পান, ওই ম্যাচে আর কি নিজেদেরকে আর কি প্রমাণ করার, তাদের সর্বস্বটা দিয়ে আর কি পারফর্ম করার আর কি। এছাড়া ওই টি-20 বিশ্বকাপের পর ভারত তো দুটো টি-20 সিরিজ খেলেছিল, একটা জিম্বাবুয়ের এগেনস্টে, একটা শ্রীলঙ্কার এগেনস্টে। তো সেই পার্টিকুলার টিমগুলো থেকেও বেশ কিছু আর কি অদল বদল হয়েছে। যেমন ওই সিরিজগুলোতে খেলেছিলেন ঋষভ পান্থ, যশস্বী জয়সওয়াল বা আর কি ধ্রুব জুরেল বা আভেশ খান, এই কয়েকজন আর কি প্লেয়ার বাদ গেছে। বিশেষ করে ওই মানে জয়সওয়াল, পান্থ আর ওইদিকে ধ্রুব জুরেল, এরা তো ভারতের টেস্ট টিমেরও খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো আর কি ভারতের এর পরে যেহেতু দুখানা বড় বড় টেস্ট সিরিজ রয়েছে, যেগুলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খুবই ভাইটাল পার্ট, তার মধ্যে একটা আবার অ্যাওয়ে সিরিজ, মানে দুটো সিরিজ মিলিয়ে 8 ম্যাচ খেলতে হবে। তো সেই কারণেই আর কি ওই মানে লাস্টের তিনজনকে, মানে ঋষভ পান্থ, ধ্রুব জুরেল আর ওইদিকে জয়সওয়াল, এই তিনজনকে পার্টিকুলারলি ওই আর কি টেস্ট সিরিজগুলোর কথা মাথায় রেখেই আর কি মানে এই টি-20 স্কোয়াডে রাখা হয়নি আর কি। এইটাও একটা আর কি বাজিয়ে দেখে নেওয়ার যে নতুনরা কেমন পারফর্ম করেন। কারণ আর কি গৌতম গম্ভীরের তো এখন লক্ষ্যই থাকবে হচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ। তো তার জন্যই আর কি মানে এখন থেকেই দলটা তো আস্তে আস্তে গোছাতে হবে। তো সেই কারণে আর কি আইপিএলে যারা রিসেন্ট পাস্টে ভালো পারফর্ম করেছেন, কিংবা আর কি ঘরোয়া ক্রিকেটে যারা ভালো পারফর্ম করছেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফি বলুন বা বিজয় হাজারে ট্রফি বলুন, মানে লিমিটেড ভার্সন অফ ক্রিকেটে যারা আর কি বেশ কয়েক বছর ধরে ভালো পারফর্ম করছেন বা রিসেন্ট পাস্টে যারা আর কি টপ নচ পারফর্ম করেছেন, তাদেরকেও একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত। আর প্রতিপক্ষ যেহেতু বাংলাদেশ, সেই কারণে আর কি তুলনামূলক তো তারা একটু দুর্বল, সে আপনি মানুন কিংবা না মানুন। তো আর কি যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো ইন্টারন্যাশনাল ক্রিকেট, সে আর কি সেখানে দুর্বল বা সবল প্রতিপক্ষ বলে কিছু হয় না। তার উপর টি-20তে তো আর কি কোনো টিমের আর কি ডিফারেন্স খুব একটা বেশি থাকে না। এই মানে ওয়ান ডে বা টি-20তে, পার্টিকুলারলি টি-20 মানে ফরম্যাট যত ছোট হয় আর কি, মানে আনপ্রেডিক্টেবিলিটি তত আর কি বাড়তে থাকে। তো সেখানে আর কি ছোট টিম বড় টিম বলে আমি কি মানে আলাদা করে কিছু দেখার মনে করি না। তো আর কি এই আর কি ওটাই বলছিলাম যে আর কি মানে যারা আর কি সুযোগ পেয়েছে, আর পার্টিকুলারলি এই যারা নতুন তিনজন সুযোগ পেয়েছেন, তাদের কাছে ডেফিনেটলি চ্যালেঞ্জ থাকবে যে তারা আর কি যে মানে যতটুকুই সুযোগ পান, যে কটা ম্যাচ খেলারই আর কি চান্স পান না কেন, নিজেদের একদম সর্বস্বটা উজাড় করে দেওয়া। আর এছাড়াও আর কি বেশ কিছু আর কি প্লেয়ার আবার মানে অনেকদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন, যেমন বরুণ চক্রবর্তী বলুন বা রবি বিষ্ণই বলুন, এরাও তো অনেকদিন আর কি টি-20 খেলেননি সেইভাবে। তো আর কি মানে এরাও আর কি অনেকদিন পর যেহেতু আর কি জাতীয় দলে কাম ব্যাক করেছে, তো সেই কারণে এদেরও চ্যালেঞ্জ থাকবে ভালো পারফর্ম করে আর কি দলে জায়গাটা নিজেদেরকে টিকিয়ে রাখা। আর এছাড়া 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে সূর্যকুমার যাদবকেই যে ক্যাপ্টেন ভাবা হচ্ছে, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। কারণ গৌতম গম্ভীর ওই শ্রীলঙ্কা সিরিজের আগে বলেছিলেন যে সূর্যকে আপাতত কয়েক মানে সিরিজে আর কি টি-20 ক্যাপ্টেন হিসেবে তিনি দেখতে চান। তো আর কি মানে ওই শ্রীলঙ্কা সিরিজেও তাকে ক্যাপ্টেন রাখা হয়েছিল, ইভেন এই সিরিজেও তাকে আর কি ক্যাপ্টেন হিসেবেই রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়াকে কিন্তু রাখা হয়নি, কিন্তু দলে রয়েছেন তিনি, কিন্তু তাকে ক্যাপ্টেন করা হয়নি। তো এই জিনিসটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে সিলেকশন কমিটি বলুন বা টিম ম্যানেজমেন্ট বলুন, তারা সবাই আর কি সূর্যকুমারকে ক্যাপ্টেন রেখেই আর কি আগামী 2026 টি-20 বিশ্বকাপের দিকে এগোতে চান। মানে এখন আর কি যদি সূর্যকে ক্যাপ্টেন করা হয়, এরপরে ধরুন এর 2025 সালে গিয়ে হঠাৎ করে হার্দিককে যদি মাঝপথে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়, সেটা তো আর কি নিশ্চয়ই টিমের জন্য ভালো কিছু ডেকে আনবে না। বারবার লিডারশিপ চেঞ্জ কিন্তু আর কি কোনো টিমের সাকসেস ডেকে আনে না। তো আর কি হার্দিক পান্ডিয়ার মানছে এই আইপিএলে তার একটু খারাপ গেছে, আর একটু কি বেশ খারাপ গেছে তার ক্যাপ্টেন্সি। যদি ধরুন নেক্সট আইপিএলে তিনি ভালো ক্যাপ্টেন্সি করে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি চ্যাম্পিয়নও করে দেন,
তারপরেও আমার মনে হয় না যে সূর্যাকে আর কি সরিয়ে হার্দিককে আবার ক্যাপ্টেন হিসেবে রিপ্লেস করা হবে বলে, যদি সূর্যার আন্ডারে ইন্ডিয়া ভালো করতে থাকে রেগুলারলি। তো 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বলুন বা সিলেকশন কমিটি বলুন এখন থেকেই আর কি নতুনদের দেখে নিতে চাইছে, যাতে আর কি মানে একটা আর কি প্রপার গোছানো টিম যাতে তারা ওই টি-20 বিশ্বকাপের আগে মানে ইজিলি পিক করতে পারে সেই কারণে। তো আপনারাও কি আমার এই ভাবনার সাথে একমত, নাকি আপনাদের মতামত অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি।